जय हिंद स्टूडेंट आमादेर टपिक हलो आज के तापमात्रा ताप एवं उष्णता। देखो स्टूडेंटरा बेसिकली बेश किछु किछु जायगाते गुलिये फेले तापटा कि तापमात्रा कि एवं उष्णताटा कि सेटा निये आजके आमरा देखबो एवं आमरा बुझबो जे एखाने आमरा अंकगुलोके किभाबे समाधान करते पारी। देखो प्रथमत तुम्हें ताप तापमात्रा एवं उष्णता बोझार जोन्नो जेटा बुझते होबे सेटा हलो आगुन। तोमरा निश्चयई जानो आगुनटा कि। एइबार धरे नाओ आमी कोनो एकटी पात्रेर मध्य जल राखलाम, ठीक है, कोनो एकटा पात्रेर मध्य जल रेखे नीच थेके कि दिलाम आगुन दिलाम। एबार एखाने एई जिनिसटा बोझार जोन्नो तोमाके आमी प्रैक्टिकली बुझाच्छि। देखो जखन आमी एखान थेके कि दिब ताप दिब, तापेर इंग्लिश नाम कि हिट। ताहले एइबार आमी दिलाम कि ताप। धरो प्रथमे जखन जलटा दिलाम आमी जलटाके हाथ दिये धरते पारबो, किन्तु 5 मिनट 7 मिनट परे जलटाके कि आमी हाथ दिए धरते पारबो पारबो ना, कारण प्रथमे एई जलेर उष्णता छिलो 20 डिग्री सेंटिग्रेड। कि छिलो उष्णता। एई उष्णताके आमरा इंग्लिशे कि बोलबो टेम्पारेचार। TEMP लिखलाम शर्टे टेम्पारेचार। तार माने कि ताप जखन दिलाम उष्णता बा टेम्पारेचार कि हलो बृद्धि पेलो। बोझा गेलो कि बोललाम। ताहले ताप जदि आमी ना दिताम उष्णता कि बृद्धि पेतो पेतो ना। ताहले तापटा कि अर्थात हिट कि एकटा कारण, एई कारणेर फले फलटा कि पेलाम उष्णता 20 থেকে बेड़े धरो 7 मिनिटे जलटा फुटा शुरू हये गेलो 20 থেকে बेड़े कत हये गेलो 100 डिग्री सेंटिग्रेड। बोझा गेलो। ताहले ताप कारण उष्णता फल। एइबार आमरा आसबो कि तापमात्रा। যখনই মাত্রা কথাটা আসবে তার মানে প্রতি একক সময় ধরো 5 মিনিটে কত বৃদ্ধি পেল 20 থেকে 80, তার মানে 80 20 থেকে 100 হলো, তাহলে 80 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেল কত মিনিটে 5 মিনিটে। তাহলে 1 মিনিটে কত হচ্ছে এই 80 কে আমরা ভাগ করব কত দিয়ে 5 দিয়ে পেয়ে গেলাম 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি আমরা কি বলবো তাপমাত্রা, অর্থাৎ একক সময়ে কতটুকু বৃদ্ধি পেল। এবার এই জিনিসটাকে আমি তোমাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখো এই পাত্রের মধ্যে আমি জল বসিয়েছি, তোমরা জলটা আশা করি দেখতে পাচ্ছ। এইবার আমি কি করব দেখো এইখানে গ্যাসটাকে জ্বালাবো। তাহলে আমি কি দিলাম আগুন দিলাম। আশা করি তোমরা এই গ্যাসের আঁচটা দেখতে পাচ্ছ। দেখো আমি দিলাম কি আগুন। এবার আগুন দেওয়াতে এই জলটার কি বাড়বে উষ্ণতা বৃদ্ধি পাবে। তাহলে ব্যাপারটা হলো কি এই আগুনটাকে আমরা কি বলবো এখন একটা বলবো আমরা তাপ। তাহলে আমরা দিলাম তাপ আর বৃদ্ধি পাবে কি আমাদের উষ্ণতা। ধরো এইখানে আমি যদি 5 মিনিট থেকে 7 মিনিট যদি আমি রেখে দিই, 5 থেকে 7 মিনিট রাখার পরে এই জলটাকে আমি ছুঁতে পারবো না। এখন যদি আমি ছুঁতে পারি ছোঁয়া যাচ্ছে, কিন্তু এই পাত্রকেও ছুঁতে পাচ্ছি আমি, কিন্তু কিছুক্ষণ পরে আমি ছুঁতে পারবো না, কারণ উষ্ণতাটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। স্টুডেন্ট তাহলে এবার প্রশ্ন দাঁড়ায় এই তাপের সংজ্ঞাটা কি হবে। দেখো যদি আমরা তাপের সংজ্ঞা দেখতে চাই, তাপ হচ্ছে এক প্রকারের শক্তি। ক্লিয়ার? তাপ এক প্রকারের কি শক্তি, যা যে কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই। এবার যান্ত্রিক পদ্ধতি মানে কি দেখো যান্ত্রিক পদ্ধতি মানে যেটা আমরা ফিজিক্যালি করে থাকি বা কোনো যন্ত্রের মাধ্যমে ঘটে থাকে। যেমন ধরো এই বোতলের মধ্যে যদি আমি জল রাখি, জলটাকে যদি আমি ফ্রিজ থেকে বের করে নিই, অনেকক্ষণ পরে জলটা কি হবে যদি এটা বরফ থাকে এটা গলে যাবে। তার মানে কি হলো কোনো যান্ত্রিক শক্তি ছাড়াই যদি তাপ গ্রহণ করে বস্তু, যেমন এইটাকে আমি যদি জলটাকে যদি আমি আগুনে রাখি জলটা গরম হবে, গ্রহণ করলে বস্তু কি হবে গরম হবে বা উষ্ণ হবে। আর যদি আমি ফ্রিজে রেখে দিই কী হবে ঠান্ডা হয়ে যাবে। তাহলে তাপ এক প্রকারের শক্তি, কোনো যান্ত্রিক শক্তি ছাড়াই যদি তাপটা অ্যাড হয় মানে তাপ যদি গ্রহণ করে তাহলে কি হবে বস্তুটা উষ্ণ হবে। আর তাপ যদি বর্জন করে, যেমন ফ্রিজে ঢুকিয়ে দিলাম, তাহলে সেই বস্তুর মধ্যে যা তাপ থাকে সেটাকে কি করে বের করে না কন্ডেন্সার। তাহলে যদি আমরা তাপটাকে বিয়োগ করে দিই তাহলে বস্তুটা কি হয়ে যাবে শীতল হয়ে যাবে। এটা হলো তাপের সংজ্ঞা। এবং আমরা বুঝলাম যে তাপ এবং উষ্ণতার মধ্যে কি পার্থক্য রয়েছে। এইবার যদি আমরা আসি আপেক্ষিক তাপটা কি জিনিস। দেখো আপেক্ষিক তাপ মানে এই আপেক্ষিক তাপ শব্দটা খুবই একটা গুরুত্বপূর্ণ শব্দ, এর মানে জানতে হবে। আপেক্ষিক তাপকে সাধারণত আমরা এস দিয়ে ডিনোট করে থাকি, স্পেসিফিক হিট, তার জন্য আমরা স্পেসিফিক থেকে এস এই অ্যালফাবেটটা নিয়েছি। আপেক্ষিক তাপ কোনো বস্তুকে যদি আমরা 1 একক উষ্ণতা বৃদ্ধি করার জন্য, ধরো আমি এখানে এক একক জল নিলাম
এবং 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব আমি। তাহলে ভরটাও কী হবে 1 একক, আর উষ্ণতা বৃদ্ধি কত করবো আমি 20 থেকে 21 1 একক। তাহলে যতটুকু তাপের প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে তাপ, যতটুকু তাপ দিলে 1 একক ভরের 1 ডিগ্রি বৃদ্ধি পাবে তাকেই আমরা কি বলবো আপেক্ষিক তাপ। কি বলবো আপেক্ষিক তাপ। তার মানে 1 একক ভরের উষ্ণতা কি করব আমরা বৃদ্ধি করব, কত ডিগ্রি বৃদ্ধি করব 1 ডিগ্রি বৃদ্ধি করব, একেই বলবো আমরা আপেক্ষিক তাপ, যার একক হলো ক্যালোরি। সিজিএস এ যদি আমরা দেখি ক্যালোরি প্রতি কতখানি না গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হলো আপেক্ষিক তাপের একক। বোঝা গেল? তাহলে স্যার প্রশ্ন হবে আপেক্ষিক তাপটা আমরা জানলাম কেন? এবার দেখো কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করলো বা কতটা তাপ বর্জন করলো সেটাকে আমরা কিউ দিয়ে লিখি। যদি ফ্রিজে ঢুকাই তাপ বর্জন, গ্যাসের উপরে রাখলে তাপ গ্রহণ। যেমন এই বোতলে যদি আমি জল রাখি, এই জলটাকে আমি ধরো হালকা উষ্ণ করে রেখে দিলাম, আধা ঘন্টা পরে জলটা কী হবে ঠান্ডা হয়ে যাবে। কেন? তাপটা কি করলো বর্জন করে দিল। বুঝতে পারছো? যেমন সিম্পল আমরা জানি যে 1 হাঁড়ি জলকে যদি আমরা বাইরে রেখে দিই অনেকক্ষণ গরম করার পরে সে জলটা কি আবার ঠান্ডা হয়ে যাবে। সিমিলারলি আমরা যদি ফ্রিজে ঢুকাই দিই জলটা কি হবে আবার ঠান্ডা হয়ে যাবে। তার মানে যখন তাপ গ্রহণ করবে কি হলো গরম হলো, আর তাপ বর্জন করলে কি হবে ঠান্ডা হয়ে যাবে। তাহলে কতটুকু তাপ গ্রহণ বা বর্জন করলো, দুটা বস্তুকে পাশাপাশি রাখো। এই বস্তুটা কি করবে, যদি এটা শীতল বস্তু হয় অর্থাৎ এটা যদি ঠান্ডা বস্তু হয় এবং এটা যদি উষ্ণ বস্তু হয়, ভালো করে বুঝবে উষ্ণ বস্তু এর মধ্যে তো গরমটা আছে না, সবসময় এ কী করবে গরমটা ছাড়তে থাকবে, পরিবেশের মধ্যে ছাড়া শুরু করবে। উষ্ণ বস্তু কি করবে গরমটা ছাড়বে, আর শীতল বস্তু কি করবে গরমটাকে একসেপ্ট বা রিসিভ করবে। এটাই হলো ক্যালোরিমিতির মূলনীতি। দুটি বস্তুকে যদি পাশাপাশি রাখা হয়, একটা উষ্ণ একটা শীতল, উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। কতটুকু তাপ নেবে সেটা পড়ার জন্য আমাকে জানতে হবে কিউ অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপ সমান সমান এম ইন্টু এস ইন্টু টি। এম মানে বস্তুর ভর। যেমন আমি যদি যেমন শনি পূজার সময় বা কোনো বাড়ির পূজার সময় বড় কড়াইয়ের মধ্যে কি রান্না করা হয় খিচুড়ি রান্না করা হয়, ওখানে কি আমি ওই গ্যাসের আঁচ দিয়ে রান্না করতে পারবো? পারবো না, কারণ ওর ভর কি অনেক বেশি। তাহলে যত বেশি ভর আমার তত বেশি তাপের প্রয়োজন, তার মানে ভরটা অনেক বড় একটা কি ফ্যাক্টর। বুঝতে পারছো? তার সঙ্গে আপেক্ষিক তাপ অর্থাৎ আমি জলকে গরম করার জন্য যতটুকু তাপ দিব, আমি অন্য কোনো বস্তু লোহাকে গরম করতে গেলে কি অতটুকুই তাপ দিব না, ওর থেকে অনেক 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 বেশি তাপ দিব। তাহলে আপেক্ষিক তাপ নির্ভর করছে, মানে আপেক্ষিক তাপ কেন নেওয়া হলো, কারণ কোন বস্তুকে আমরা উষ্ণ করব বা কোন বস্তুকে আমরা তাপ দিব তার জন্য এটা নির্ভরশীল। তার সঙ্গে টি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, শুধু উষ্ণতা না। ধরো এখানে 20 ডিগ্রি ছিল 100 ডিগ্রি করলাম, কতটা পরিবর্তন হলো 100 ডিগ্রি। তাহলে টি এর জায়গায় আমরা লিখতে পারি যে θ1 মাইনাস θ2। θ1 মানে হচ্ছে 100 ডিগ্রি, θ2 মানে হলো 80 ডিগ্রি বা 20 ডিগ্রি। অনেক বইয়ে θ1 এর জায়গায় থাকবে T1 মাইনাস T2। তুমি যেভাবে বুঝো, মোরাল অফ দ্য স্টোরি তোমাকে বুঝতে হবে। মানে T1 মানে শেষ উষ্ণতা আর T2 মানে প্রাথমিক উষ্ণতা, কতটুকু বৃদ্ধি পেলো এটা হচ্ছে T1 মাইনাস T2। তাহলে কতটুকু তাপ গ্রহণ করলো বা কতটুকু তাপ বর্জন করলো, আমরা গাণিতিক রূপ কি দেখলাম MST। টি মানে যতটুকু ফাইনাল হলো উষ্ণতা, আর যেটা প্রথমে ছিল মানে কতটুকু বৃদ্ধি পেল সেটা হলো MST। এই তাপের পরে আমাদের টপিক আসবে লীন তাপ। এবার লীন তাপটাও খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে লীন তাপটা কী জিনিস আমরা বুঝি। এবার দেখো আমরা যদি ফ্রিজের মধ্যে এক বোতল বা একটা কন্টেনারে বা পাত্রের মধ্যে জল রাখি ডিপ ফ্রিজে, একদিন পরে যখন বের করব সেই জলটা কি হয়ে গেল বরফ। ক্লিয়ার? এইবার ধরো এই একটা বরফের টুকরো রয়েছে, এবার তুমি বলো এই বরফের টুকরোর উষ্ণতা কত? উষ্ণতা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো। বা আমি 1 গ্লাস জল রেখে ডিপ ফ্রিজে রাখলাম, দুদিন পরে বের করলাম বরফ হয়ে যাবে। ওই কন্টেনারের অর্থাৎ এই যে বরফটাকে আমি 1 গ্লাস জল রাখছিলাম, এই জলটাকে আমি এবার কি করব 10 থেকে 15 মিনিট বাইরের অ্যাটমসফিয়ারে রেখে দেব। অর্থাৎ যখন আমি বাইরে আনবো এ কি করবে আরও কি গ্রহণ করবে তাপ গ্রহণ করবে পরিবেশ থেকে। এখানে 0 ডিগ্রি নিচ্ছে কি তাপ,
হতে হতে একটা সময় আসবে 10 মিনিট 15 মিনিট পরে এই জলটা গলে যাওয়া শুরু, মানে এই বরফটা গলবে, অর্থাৎ বরফটা জলে পরিবর্তন হবে। এইবার যখন এই বরফটা জলে পরিবর্তন হয়ে গেল, কিসে পরিবর্তন হয়ে গেল? জলে পরিবর্তন হয়ে গেল। প্রথমে কি তুমি এই বরফটাকে পানীয় হিসেবে গ্রহণ করতে পারবে না, কারণ অনেকই ঠান্ডা আর সলিড ম্যাটেরিয়াল থাকছে। কিন্তু উষ্ণতা গ্রহণ যখন করলো এটা কি হয়ে গেল? জল হয়ে গেল। তুমি যদি এই জলটাকে এবার পানীয় জল হিসেবে খেতে চাও, সমস্যা হচ্ছে এই জলটা কি তুমি নিতে পারবে না, কারণ এই জলেরও উষ্ণতা কত থাকবে? প্রাথমিক অবস্থায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, তার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জল আর 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কি হচ্ছে? বরফ। তাহলে জল থেকে বরফ হলো কিভাবে? নিলটা কি? তাপ নিল। কি নিল? তাপ। যে ন্যূনতম মানে কম তাপ নেওয়ার ফলে এই বরফটা কিসে পরিবর্তন হয়ে গেল? এই বরফটা জলে পরিবর্তন হয়ে গেল, মানে পদার্থের অবস্থার কি হলো? পরিবর্তন হলো। আগে ছিল কঠিন আর এখন হয়ে গেল তরল। যে ন্যূনতম তাপ নেওয়ার ফলে কোনো বস্তু তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় কি হলো? পরিবর্তন হয়ে গেল, শিফট হয়ে গেল। সেই ন্যূনতম তাপকে আমরা কি বলবো? লীন তাপ। যার জন্য কিন্তু মনে রাখবে উষ্ণতার চেঞ্জ হবে না, এখানটাতেও কত ডিগ্রি সেন্টিগ্রেড? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার ধরো লীন তাপের ফাংশন বোঝা গেল। এইবার আমরা তরলটাকে আবার শিফট করব। ধরে নাও এই কন্টেনারের মধ্যে আমি জল রাখছি, এই জলটাকে আমি ফুটানো শুরু করছি কত ডিগ্রি সেন্টিগ্রেড? না 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটা শুরু হলো। তার মানে এটা জল তো। এখন এই জলটা যখন ফুটা শুরু হলো আর কিছু সেকেন্ড পরে জলটা কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। তার মানে এভাবে বাষ্প হয়ে বেরিয়ে যাওয়া শুরু করবে। তাহলে জলটা কি হয়ে গেল? দেখো, বাষ্প হয়ে গেল, বা আমরা বলবো গ্যাসে পরিবর্তন হয়ে গেল। জল যখন ছিল তখনও 100 ডিগ্রি, বাষ্প যখন হলো তখনও 100 ডিগ্রি। অর্থাৎ তাহলে পরিবর্তনটা কি হলো? পরিবর্তন খালি অবস্থার হলো। আগে ছিল তরল, এখন হয়ে গেল গ্যাসীয়। গ্রহণ কি করলো? গ্রহণ করলো তাপ। কোন তাপ? লীন তাপ। যার জন্য শুধুমাত্র অবস্থার পরিবর্তন, জল থেকে গ্যাস, তরল থেকে গ্যাস, কিন্তু অবস্থার পরিবর্তন, কিন্তু উষ্ণতার কিন্তু বৃদ্ধি পেল না। 100 ডিগ্রি জল, 100 ডিগ্রি বাষ্প। এই তাপকে আমরা কি বলবো? লীন তাপ। বোঝা গেল? এবার দেখো, আমরা জানি যে যে কোনো পদার্থের কটা ফেজ? ক্লাস 9 এবং 10 পর্যন্ত 3টা ফেজ। কি কি? কঠিন, তরল, গ্যাসীয়। তুমি বলবে স্যার 9-10 পর্যন্ত 3টা মানে কি? তুমি যখন আরও উঁচু ক্লাসে যাবে, আমি তোমাকে জাস্ট বলছি, শুধু 3টা ফেজ হয় না। তোমরা যদি থার্মাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো বা থার্মাল ইঞ্জিনিয়ারিং বইটা যদি পড়ো কখনো, থার্মাল ইঞ্জিনিয়ারিং অথবা যদি হিট ট্রান্সফার, এই হিট ট্রান্সফার বই পড়ো, তখন তোমরা বুঝতে পারবে যে শুধুমাত্র 3টা ফেজ কিন্তু হয় না, পদার্থের অনেকগুলা ফেজ হয়। যাই হোক, আমরা এখন কোথায় আসব? দেখো, একটা জিনিস খেয়াল রাখবে, যেই সময়ে যতটুকু পড়ার অতটুকু আগে কম্প্যাক্টলি জেনে নাও, তারপরে তোমার যদি বিয়ন্ডে যাওয়ার ইচ্ছা হয় বা জানার ইচ্ছা হয় তুমি যাবে, অবশ্যই যাবে। তাহলে প্রথমে দেখবো আমরা কি? কঠিন। কঠিনকে যখন আমরা কি দিব? হিট বা তাপ দিব। কঠিনটা কি হয়ে যাবে? তরল। তাহলে প্রথমে ছিল সলিড অর্থাৎ কঠিন, তারপরে এটা কি হয়ে গেল? লিকুইড। এবারে লিকুইডকে যখন আমরা কি দিব? হিট। এই লিকুইডটা কি হয়ে যাবে? আবার বাষ্প হয়ে যাবে বা গ্যাস হয়ে যাবে। এটা হয়ে গেল গ্যাস। বোঝা গেল? কটা ফেজ দেখলাম? 3টা। তাহলে একটা আমরা দেখব, কঠিন থেকে যখন তরল হলো, তরলীকরণের লীন তাপ। তরল থেকে যখন গ্যাসে হলো, বাষ্পীভবনের লীন তাপ। আবার গ্যাস থেকে তরল, তরল থেকে আবার কঠিন, বা কঠিন থেকে ডিরেক্টলি গ্যাস, গ্যাস থেকে ডিরেক্টলি কঠিন। এইরকম করে লীন তাপের কিন্তু চেঞ্জেস হতে পারে। যেমন একটা এক্সাম্পল, তুমি কেরোসিন তেল বা পেট্রোল 1-2 ফোঁটা হাতের মধ্যে নিয়ে দেখবা, তোমার হাত কি মনে হবে? ঠান্ডা মনে হবে। এবং কেরোসিন তেলটা কী হবে? কিছুক্ষণ পরে গ্যাস হয়ে উবে যাবে। বা পেট্রোল বা ডিজেল কী হবে? গ্যাস হয়ে উবে যাবে। কেন? দেখো, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল ছিল কি? লিকুইড বা তরল ছিল হাতের মধ্যে। আমাদের বডি তো গরম না, উষ্ণ। কেরোসিন তেলের থেকে আমাদের বডিটা বেশি উষ্ণতা রয়েছে, ঠিক আছে? আমাদের বডি থেকে কি করলো?
তাপ গ্রহণ করলো। কি গ্রহণ করলো? তাপ। আমাদের বডি থেকে যখন তাপটা গ্রহণ করলো, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল উষ্ণ হয়ে গেল। উষ্ণ হয়ে কি হলো? লিকুইডটা হয়ে গেল বাষ্প, এবং কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল বাষ্প হয়ে বেরিয়ে গেল। যেহেতু আমার শরীর আমার হাত থেকে তাপটা নিল, তাই আমার হাতের তাপমাত্রা বা আমার হাতের টেম্পারেচারটা কী হয়ে গেলো? কমে গেলো। আমার হাত থেকে তাপ নিয়ে নিল তো, তাহলে আমার হাতের টেম্পারেচার কী হয়ে গেলো? কমে গেলো। তাই আমরা কি ফিল করি? ঠান্ডা অনুভব করি। বোঝা গেলো কি বললাম? তো এগুলো সিম্পল টপিক রয়েছে। আজকের টপিকে আমাদের এতটুকুই রয়েছে। তাপ, তাপমাত্রা, উষ্ণতা, আপেক্ষিক তাপ এবং তার সঙ্গে লিন তাপ দেখলাম আমরা। এর পরের ভিডিওতে আমরা আরও ডিটেলসে যাব। লিন তাপের পরে সম্পৃক্ত বাষ্প, অসম্পৃক্ত বাষ্প, অতি সম্পৃক্ত বাষ্প। শীত প্রধান এলাকাতে কি হয়? দেখো, শীত প্রধান এলাকাতে বেসিক্যালি কি হয়? উপরের লেয়ারে থাকে বরফ, নিচের লেয়ারে থাকে জল। বুঝতে পারছো কি বললাম? উপরের লেয়ারে বরফ, নিচের লেয়ারে জল। নিচের লেয়ারে শীত প্রধান দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকে, কারণ নিচের লেয়ারে জলটা তুলনামূলকভাবে উপরের লেয়ার থেকে একটু কি হয়? গরম হয়। বা আমরা বলবো উপরের লেয়ারে বরফ, নিচের লেয়ারে জল। সেই জলের মধ্যে তারা জীবনযাপন আরামে কাটাতে পারে। বোঝা গেল কি বললাম? যাই হোক, আজকে এতটুকুই রইলো। যদি কোনো স্টুডেন্টের কোনো রকম অসুবিধা হয় তাপের ব্যাপারে এতটুকু এই টপিকের মধ্যে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে